বাবু নেক্সট টপিকটা দেখ, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ডেসক্রাইবিং এ রিসেন্ট ট্যুর। যে তুমি কোথাও একটা ঘুরতে গেছো, সেই ট্যুর নিয়ে বন্ধুকে একটা চিঠি লেখো। দেখো প্রথমে কি লিখতে হবে, দেখ হচ্ছে কি ইয়োর অ্যাড্রেস, তোমার অ্যাড্রেস দেবে, অতি অবশ্যই পিনকোড নাম্বার অ্যাড করবে। দেন হচ্ছে ডিয়ার ফ্রেন্ড বা মাই ডিয়ার ফ্রেন্ড, ফ্রেন্ডের নাম লিখবে, রাম শ্যাম যদু মধু, যেটা তোমার নাম, বন্ধুর নাম বা বান্ধবীর নাম লিখবে সেটা, ঠিক আছে। আই হোপ টু আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো। আই অ্যাম ভেরি হ্যাপি টু টেল ইউ অ্যাবাউট মাই রিসেন্ট ট্যুর। লাস্ট উইক আই ওয়েন্ট টু দার্জিলিং উইথ মাই ফ্যামিলি অ্যান্ড ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল অ্যান্ড মেমোরেবল ট্রিপ। যে আমি আশা করি তুমি ভালো আছো, এবং আমি আজকে এই চিঠিতে যেটা বলবো, যে গত সপ্তাহে আমি দার্জিলিং গেছিলাম ঘুরতে, আর এই চিঠিতে আমি সবাই শোনাবো যে আমার দার্জিলিং এর এই ভ্রমণ কেমন কেটেছে। আই ওয়েন্ট টু দার্জিলিং উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সঙ্গে গেছিলাম। ইট ওয়াজ ওয়ান্ডারফুল অ্যান্ড মেমোরেবল ট্রিপ, এটা হচ্ছে কি খুবই ওয়ান্ডারফুল, দারুণ এবং মেমোরেবল, মনে রাখার মতো একটা ট্যুর ছিল। উই ট্রাভেল বাই ট্রেন দেন বাই কার, প্রথমে আমরা ট্রেনে করে গেলাম, তারপর গাড়িতে করে। দ্য জার্নি ওয়াজ ভেরি এক্সাইটিং, আর এই যে জার্নিটা ছিল এটা খুবই মানে এক্সাইটিং, মানে রোমাঞ্চকর ছিল, আনন্দময় ছিল, রোমাঞ্চকর নয় আনন্দময়, এক্সাইটিং। The hills, green trees and cool weather made us feel fresh and happy. তো চারপাশের পাহাড়, সবুজ গাছপালা, আর হচ্ছে কুল ওয়েদার, ঠান্ডা ওয়েদার আমাদেরকে কি লাগছিল, মেড আস ফিল ফ্রেশ অ্যান্ড হ্যাপি, প্রচন্ড ফ্রেশ এবং খুব হ্যাপি, আনন্দিত লাগছিল আমাদের। উই ভিজিটেড মেনি বিউটিফুল প্লেসেস লাইক টাইগার হিল, যেখানে দার্জিলিং এ গেলে সবাই টাইগার হিল যায়, বাতাসিয়া লুপ অ্যান্ড দ্য ফেমাস টি গার্ডেন, আর বিভিন্ন চা বাগানে আমরা ঘুরতে গেছিলাম। বাতাসিয়া লুপ হচ্ছে টয় ট্রেনের একটা স্টেশন, বুঝলে তো, যেটা খুব সুন্দর করে গার্ডেন করা আছে টয় ট্রেনটা, ওখানে সার্কেল করে ঘোরে, একটা টুরিস্ট স্পট বাতাসিয়া লুপ, সেখানে গেছিলাম। ভিউ অফ দ্য সানরাইজ ফ্রম টাইগার হিল ওয়াজ অ্যামেজিং, আর ওই টাইগার হিল থেকে যে ভিউটা দেখছিলাম সেটা অ্যামেজিং, খুব সুন্দর ছিল। আই উইল নেভার ফরগেট ইট, আর আমি এটা কখনোই ভুলতে পারবো না। উই অলসো এনজয়েড লোকাল ফুড অ্যান্ড টুক মেনি ফটোস, আমরা লোকাল ফুড, মোমো, থুপ্পা, ম্যাগি, চাউমিন এসব খেলাম, যেগুলো তোমরা খুব পছন্দ করো। আর কি করলাম, প্রচুর ছবি নিলাম, এই ফটো তুললাম, সেলফি নিলাম, ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করতাম। দ্য পিপল ওয়ার দ্য পিপল দেয়ার ওয়ার ভেরি কাইন্ড অ্যান্ড হেল্পফুল, আর ওইখানকার লোকেরা, যারা নেপালি লোকেরা রয়েছে, তারা হচ্ছে গিয়ে খুবই ওইখানের যে সমস্ত আদিবাসী যেসব লোকেরা রয়েছে, তারা হচ্ছে কি খুবই কাইন্ড অ্যান্ড হেল্পফুল। সত্যি পাহাড়ের লোকেরা কিন্তু খুবই হেল্পফুল হয়, ঠিক আছে। অ্যান্ড আই লার্ন মেনি নিউ থিংস অ্যাবাউট প্লেস অ্যান্ড ইটস কালচার, আর আমি তাদের সংস্কৃতি সম্পর্কে অনেক তথ্য জানলাম, আর বিভিন্ন জায়গায় গেলাম। দিস ট্যুর হেল্প মি রিল্যাক্স অ্যান্ড ফরগেট মাই ডেইলি স্ট্রেস। এই যে ধরো এত গ্রামার সেট, এত পরীক্ষা, বুঝতে পারছো তো, এত যে তোমাদের মেন্টাল স্ট্রেস, বা এত জনের সঙ্গে হোয়াটসঅ্যাপে আলোচনা, তো এত যে মেন্টাল স্ট্রেস, এটা তোমাদের কি করেছে, একটু রিল্যাক্স করেছে তোমাকে। বাড়িতে গিয়ে বলবে, বুঝলে তো, যে এত মানসিক চাপ আমি নিতে পারছি না, আমাকে একটু দার্জিলিং এ ঘুরতে নিয়ে চল, ঠিক আছে। তো দেখো, আই ফিল ফ্রেশ নাও অ্যান্ড রেডি টু স্টাডি এগেইন। আবার তুমি এটা বলবে যে আমি একটু এক সপ্তাহে ব্রেক ঘুরে আসলে আমি খুব ফ্রেশ হয়ে যাবে, আমি আরো ভালো করে পড়াশোনা করতে পারবো। তুই বাড়িতে বাবাকে বলিস, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। তো দেখো, আই উইশ ইউ আর উইথ মি অন দ্য ট্রিপ। এবার তুমি মানে যাওয়ার সময় বলনি, কিন্তু এবার ফিরে এসে বলছো আই উইশ, আমি আশা করছিলাম তুমি যদি আমার সাথে থাকতে কি ভালোই না হতো। ইট উড হ্যাভ বিন মোর ফান, আর তাতে কি হতো, আরো বেশি মজা হতো। আই হোপ উই ক্যান গো টুগেদার সামডে, আশা করি আমরা কোনোদিন দার্জিলিং এ আবার ঘুরতে যাব। প্লিজ রাইট ব্যাক সুন অ্যান্ড টেল মি অ্যাবাউট ইউর ডেজ, আর অবভিয়াসলি তুমি আমাকে চিঠি লেখো, তোমার দিন কেমন কাটছে সেগুলো বলো। ইউর লাভিং ফ্রেন্ড দিয়ে তোমার নাম লিখবে, আর অবভিয়াসলি তারপর হচ্ছে গিয়ে বাদিকে কি করবে বলো তো, এরকম একটা বক্স করবে, যেখানে এখানে স্ট্যাম্প লিখবে, আর তারপরে বন্ধুর নাম লিখবে, কেয়ার অফ দিয়ে ফাদার্স নেম লিখবে, মানে বন্ধুর বাবার নাম লিখবে, আর তারপরে ঠিকানা, চিঠি, বন্ধুর অ্যাড্রেস লিখবে, অতি অবশ্যই পিনকোড নাম্বারটা মেনশন করবে, ঠিক আছে। বাবু এই দুটো রাইটিং দেখ, যেটার ওয়ার্ড মিনিং বুঝতে অসুবিধা হবে জিজ্ঞেস করে।